বানাবো বিয়েবাড়ির স্টাইলে দুধ শুক্তো। তো প্রথমে আমরা ভেজে নেব কাঁচকলাটাকে। কাঁচকলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এখানে আছে আমার কাছে করলা, বেগুন, বড়ি, ডাঁটা, রাঙালু, পেঁপে আর আলু। তো এখানে আমার কলা ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে বেগুনটা গলে যাবে। তো এবার আমি বেগুনটাকে এই অবস্থায় তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনটা। বেগুনগুলো আমরা একটা একটা করে সব তুলে নেব। এবার আমরা এই কড়াইতেই দিয়ে দেবো ডাঁটাটাকেও আমরা বেশি ভাজবো না, সামান্য লালচে হয়ে এসেছে ডাঁটাটাকেও আমরা তুলে নেব। এই পরিমাণে ডাঁটাটা দেওয়ার পর এক ছিটে নুন দিয়ে দেবে। তাতে কী হবে না, ডাঁটার ভেতরে নোনতা ভাবটা আসবে। হালকা করে নাড়িয়ে নেব, আর ঠিক হাতে গোনা 2 মিনিট পর এটাকেও তুলে নেব। দেখেছো কত সুন্দর লাগছে ডাঁটাটা। এরমভাবে ডাঁটা ভাজলে ডাঁটাটা খেতেও ভালো লাগে আর ভেতরে নুনটাও ঢোকে। এবার আমরা আগে থেকে কেটে রাখা রাঙালু, পেঁপে আর আলু এই তিনটেকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই তিনটেকে তোমরা একসাথেই ভাজবে, তাহলে কী হলো, সময়টাও আমাদের বেঁচে যায় অনেকটাই। এবার এইগুলোকে ভালো করে ভেজে নেবে। এক হাতে ভিডিওটা বানাচ্ছি তো, যার জন্য অসুবিধা হচ্ছে, ভিডিওটা ঠিকভাবে আসছে না। তো যাই হোক, তোমরা এই জিনিসগুলোকে স্কিপ করবে। তো এখানে আমাদের ভাজাটা হালকা হয়ে আসছে। তো এরপরে আমরা বড়িটা আর উচ্ছেটা ভাজবো। আগে উচ্ছেটা ভেজে নেবো, তারপরে বড়িটা। এখানে ভাজাটা হয়ে এসছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে আর আলুগুলো ভালো নরমও হয়েছে। এই অবস্থায় আমরা সমস্ত জিনিসগুলো তুলে নেব। তেলটা আমরা প্রথম থেকে বেশি রেখেছি, কারণ কি অনেকগুলো ভাজা তো, যার জন্য তেলটা বেশি রেখেছি। তোমাদের মনে হবে যে এত তেলে কে ভাজে, না আমি এরকম তেলেই ভাজি। তো দেখবে আস্তে আস্তে তেলটা শেষও হয়ে আসবে। যখন শেষে আমরা বড়িটা ভাজবো তখন তেলটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এখানে আমাদের আলু, পেঁপে আর রাঙালু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে অল্প করে বিনস দিয়ে দেবো।